একটা টাউনশিপ, আর সেই টাউনশিপও আবার বন্ধ হয়ে গেল। একটা গোটা টাউনশিপে প্রধান গেটে বড় তালা ঝুলিয়ে দিল নিরাপত্তা এজেন্সি, তাও নাকি রাজ্য সরকারের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুরের কেমিক্যালস লিমিটেড কর্তৃপক্ষের আদেশেই। আর তার জেরেই চরম সংকটে আবাসিকেরা। শুধু আবাসিকেরা নয়, টাউনশিপের ভিতরে রয়েছে স্কুল, বড় গাড়ি, স্কুলের মিড ডে মিলের গাড়ি, বাইক, কোনো কিছুই যাতায়াত করতে পারছে না। পায়ে হেঁটে পার হতে হচ্ছে ছোট গেট দিয়েই, আর তাতেই চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষেরা। আবাসিকদের অভিযোগ, কোনো রকম নির্দেশ বা বিজ্ঞপ্তি ছাড়াই দেখা যায় নিরাপত্তা এজেন্সি ডিসিএল টাউনশিপে প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। আবাসিকদের অভিযোগ, তারা প্রশ্ন করলে জানতে পারেন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা এজেন্সি এই তালা ঝুলিয়ে দিয়েছে। বুধবার থেকে এই গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মেন দরজা। আবাসন আছে, স্কুল আছে। কারা লাগিয়েছে? ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, দুর্গাপুর কেমিক্যালস কর্তৃপক্ষ লাগালো। বলতে পারবো না কেন লাগিয়েছে, ওরা নাকি উপর তালার নির্দেশ, এখানে তালা লাগিয়ে দিতে হয়। কখন থেকে লাগিয়েছে তালা? আর বুধবার থেকে। যাতায়াতের ক্ষেত্রে আমরা চোরের মতন যাচ্ছি বাইপাস দিয়ে, একটু ছোট গেট খোলা আছে আর বাইপাস আছে, চোরের মতন যাচ্ছি বাইপাস দিয়ে। স্কুলের গাড়ি এগুলো সমস্ত আটকে যাচ্ছে, বাইরে ছেলে মেয়ে নিয়ে এসে বাইরে তাদেরকে তুলতে হচ্ছে। এখানে গ্যাসের গাড়ি আছে, বর্তমানে আমার আছে এসিডিসিএল এর আন্ডারে। তাদের বিদ্যুৎ যখন পরিষেবা বিঘ্নিত হচ্ছে, ওদের গাড়ি ঢুকতে পারছে না, ওদের বড় গাড়ি ঢুকতে পারছে না। বড় গাড়ি খালে ঢুকতে পারছে ঢুকতে পারছে না। কতগুলো আবাসন আছে এখানে? আবাসন আছে 300-এর উপরে। আমরা 100 জনের মতন একটা পরিবার বসবাস করি এখানে। হ্যাঁ, বসবাস করি। জনজীবন এবার বিপর্যস্ত হয়ে পড়েছে, সত্যি সত্যি তাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দরজাটা খুলে দেওয়া হোক, আর দরজা যদি দেওয়া হয় এখানে সিকিউরিটি এখানে পোস্টিং করা হোক। শুনুন না, নেই আজকে 1 বছর যাবত সিকিউরিটি নেই। আমার নাম সুভাষ রায়, আমি এইখানে থাকি কেমিক্যালস করণে। বুধবার থেকে এই তালাটা লাগিয়ে দিয়েছে, এখানে কোনো সিকিউরিটি নেই। আপনি দেখুন, গ্যাসের গাড়ি, মিড ডে মিল, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার অ্যাম্বুলেন্স, এবারে একটা সিকিউরিটি আছে যেখানে কোনো মালপত্র নেই, লাস্টের দিকে তাকে ফোন করা হচ্ছে, দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনি বলুন, এখানে যদি তালা লাগানো হয় তাহলে কিভাবে লোকে যাতায়াত করবে? কতজন আবাসিক আছেন আপনারা? আপাতত 150-200 আছে। আচ্ছা, আবাসন কতগুলো আছে এখানে? 300। সিকিউরিটি রেখে লাগিয়েছে। পিএম সাহেবের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলি তখন উনি আমাকে উল্টাপাল্টা বলে দেয়, এবং উনি বলে আমার সিকিউরিটির দায়িত্ব নেই, পুলিশ আর সিকিউরিটি, কিন্তু উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এখানে তালা দেওয়ার জন্য। প্রত্যেক দিন চলছে, যেটা আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এখানে আমরা পুজো মণ্ডপের পাশে বসি, কোথায় এই যে লাইটগুলো যে লাগানো, এগুলো অন্ধকার ছিল, সবাই নিজেদের পয়সা দিয়ে সব লাইটগুলো লাগানো হয়েছে। হ্যাঁ, পুলিশকে জানানো আছে, এমন এসডিও অব্দি জানানো আছে, না। ইমিডিয়েট তালাটা খুলে দেওয়া হোক। আমার নাম শৈবাল মজুমদার, আমি এখানকার এমপ্লয়ি। হ্যাঁ, এখন কারখানা বন্ধ, এখন আমরা দোদুল্যমান অবস্থায় পড়ে আছি। স্যালারি ঠিক চলছে, এটা নিয়ে অসুবিধা নেই। 5 দিন চরম অসুবিধা ভোগ করার পরে আজ সোমবার সকালে আবাসিক এবং হাই স্কুলের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভে নামেন। নিরাপত্তা এজেন্সির অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসিকেরা। আবাসিকদের অভিযোগ, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না, বড় গাড়ি নিয়ে যাতায়াত করাও যাচ্ছে না। এক প্রকার যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার জেরেই বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। শিক্ষকেরা জানান, স্কুলের মিড ডে মিলে গাড়ি আসতে পারছে না, পড়ুয়াদের ছোট গেট দিয়েই হুড়োহুড়ি করে যাতায়াত করতে হচ্ছে। তাই আবাসিকদের এই আন্দোলনের সাথে যোগ দিয়েছেন এদিন শিক্ষকেরাও। বাড়তে থাকে বিক্ষোভের পারদ, দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ। এদিকে বিক্ষোভের জেরে ডিসিএল কর্তৃপক্ষ নির্দেশ দেয় তালা খুলে দিতে। নিরাপত্তা এজেন্সি এরপর তালা খুলে দেয়, স্বাভাবিক হয় যাতায়াত। শুভ্র দে, শক্তি নিউজ 24/7, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল।
ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।